জয় জগন্নাথ। নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আজকে। আর যে কোনো পুজোতে আমি সত্যি ভীষণ ভালো থাকি, জানেন তো। আর পুজো করতে পারলে আমার মন প্রাণ সব কিছু ভালো হয়ে যায়। তো এই যে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে একটুখানি ঠাকুর প্রণাম করে নিলাম। প্রতিদিনই করি আমি, কিন্তু প্রতিদিন আপনাদের সাথে ভিডিওটা করা হয় না আসলে। তো এই যে তারপরে মা বসুমাতাকে প্রণাম করে নিলাম, ধরিত্রী মাতাকে। তারপরে এই যে চলে আসলাম বাইরে দেখুন বৃষ্টি হয়েছিল হালকা। তারপরে এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি। আজকে তো রথযাত্রা, সেই জন্য অন্যবার না রথযাত্রায় আমি ভগবানকে অনেক কিছু ভোগ বানিয়ে দিই, কিন্তু এইবার যেহেতু শরীরটা খারাপই ছিল আর তারপরে একটু সমস্যাও আছে, এই কারণে আর কি ভোগ বানিয়ে দেওয়া হয়নি। এই জন্য দোকান থেকে বলেছিলাম মিষ্টি আর ফল আনতে, সেইগুলোই এনেছে আর কি। সেইগুলোই দিয়েই পুজো দেবো আজকে। তো এই যে সেই জন্য সকাল উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি জানেন তো, পুজোর দিনে না, আমি জানি না কিভাবে, অন্য দিন একটু বেলা হইলেও পুজোর দিন আমার ঘুম ভেঙেই যাবে, কিভাবে যাই আমি জানি না। আর তারপরে শরীর খারাপ থাকলেও আমার ঘুম ভেঙে যায়, কারণ মাথায় একটা থাকে, টেনশন থাকে যে আমি কখন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আমি সব কাজ সেরে ভগবানের কাছে যাব, যে ভগবানের সেবা করব। এইটা আমার মাথায় সবসময় ঘুরঘুর করে, ঠিক আছে, এই টেনশনটা, এই জন্য তাড়াতাড়ি ঘুমটাও ভেঙে যায়। তো এই যে উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম ঘর ঝাড় দিতে। এখন ঘরটা ঝাড় দিচ্ছি। আসলে কি জানেন তো, দৈনন্দিন কাজই তো এইগুলো, কিন্তু এইগুলোর ভিতরেও অনেক সময় অনেক ঘোরাফেরা অনেক কিছু থাকে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। তারপরে ঘর মুছে স্নান করে চলে আসলাম। তো আজকে একটু শ্যাম্পু করে নিলাম, কারণ রথযাত্রার পুজো করব, যেহেতু আগের দিন শ্যাম্পু করা হয়নি, এই জন্য। তো এই যে আমি ক্রিমগুলো মাখছিলাম সবগুলো। তো আজকে একটা ইচ্ছা করলো ভীষণ যে একটা লাল টুকটুকে শাড়ি পরি, যেহেতু বউ মানুষ, আর লাল টুকটুকে শাড়ি পরলে ভালোই লাগে, কি বলেন? আমি যদিও বা তেমন সুন্দর দেখতে না, মোটামুটি আর কি, তারপরেও আর কি। তো এই যে এখন সিঁদুরটা পরে নিচ্ছি। আর কি জানেন তো, বিবাহিত মেয়েদের শাখা সিঁদুর থাকলে আর একটা শাড়ি পরলেই এনাফ, তাতেই বেশি সুন্দর দেখা যায় আমি মনে করি। সে যেমনই দেখতে হোক না কেন, ভগবানের সৃষ্টি সবাই সুন্দর, আমি সেটাই জানি। তো তারপরে সিঁদুর পরে চলে আসলাম আলতা পরতে। তো দেখুন আলতা পরে কেমন লাগছে আমার পাটা। আজকে না নখের উপরে আর আলতা দিইনি, নখের উপরে না আলতা দিলে হয়ে যায়, নখটা লাল হয়ে যায়, উঠতেই চায় না আলতাটা আর কি। তো তারপরে আগের দিন আপনাদের দাদা এই যে ফল টল, তারপরে মিষ্টি এসব নিয়ে এসেছিলো, এইগুলো এখন বানাতে বসে গিয়েছি আমি। তো সব পুজোর জোগাড়জান্তি করে এই ফল বানাচ্ছি এখন। জানেন তো, পুজোর কাজ করতে যে আমার কি ভালো লাগে, আপনাদের সত্যি বলে বোঝাতে পারবো না সেইটা। আর যে কোনো পুজো হোক আর কি, যে কোনো ইয়েই হোক না কেন, আমি চেষ্টা করি যে সেইটা করার, যদি ভগবান করতে দেন আর কি। ভগবানের এছাড়া তো কিছুই সম্ভব না। তো আজকে কাঁঠালের ব্যাপারটা জানেন কি, কাঁঠালের একটা কাহিনী হয়ে গিয়েছে। আমাদের গাছের কাঁঠাল কাটা ছিল অনেক দিন ধরে, যে রথযাত্রার দিন ভগবানকে ভোগ দেব, কারণ জগন্নাথ দেব কাঁঠাল পছন্দ করেন, ওনার প্রিয় ফল, এই জন্য। তো সে কাঁঠাল না পাকেনি, এখন তো আমার মাথায় কাজ করছে না, তাহলে আমি এখন কি করব, কোথায় যাব, কোথায় গেলে পাবো। আমি এখন কাকিদের বাড়িতে শুনতেছি। তো এক কাকির বাড়ি শুনেছি, এবার আর এক কাকির বাড়ি যে শুনছি যে কাঁঠাল আছে নাকি, পাকা কাঁঠাল। তো কাকি বলতেছে যে ওই মামিদের বাড়িতে আছে, যাও যে দেখো পাও নাকি। তারপরে যে সত্যি পেয়ে গেছি, আসলে জগন্নাথ দেবের কৃপা থাকলে তিনি প্রসাদ পাবেন আর আমাকে কাঁঠাল পাইয়ে দেবেন না, এটা হতে পারে? তো তারপরে কাঁঠাল পেয়ে গেছি, সেই কাঁঠালটা ওই যে ভেঙে ভগবানকে ভোগে দিয়েছিলাম। আর আপনারা তো জানেনই, রথযাত্রায় জগন্নাথকে পান সুপারি দিতে হয়, তো পান সুপারিও দিয়েছি আমরা এইভাবে বেঁধে।
তো সেইটা বাঁধছিলাম আর এক এক করে সব ঠাকুরদের সুন্দর করে বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে 108টা তুলসী পাতা দিয়ে আমি একটা মালা গাঁথলাম। জানি মালাটা আজকে সুন্দর হয়নি, আসলে খুবই ব্যস্ততার ভিতরে গেঁথেছি। কারণ হচ্ছে যতই আমি সকাল সকাল উঠি না কেন, আমি কেমন জানি সময়ের সাথে পেরেই দিই না। এই সেই 11টা পর্যন্ত হচ্ছে ছিল আচ্ছা পূজার টাইম আর কি, সেই জন্য তাড়াহুড়া করে এইভাবেই মানে শর্ট করে মালাটা গেঁথে দিয়েছি ভগবানকে। আর কি করব বলেন, সত্যি আমি যত সকালে উঠি কেন জানি না দেরি হয়ে যায়। আসলে সবটা গুছিয়ে আস্তে আস্তে না একটু দেরি হয়ে যায়, কী আর করব বলেন। তারপরে এই যে মালাটা এইভাবেই হয়েছে, পরে একদিন ভগবানকে সুন্দর করে মালা গেঁথে দেব, ইচ্ছা আছে। তারপরে এই যে লক্ষ্মীর ঘরটা আমি সুন্দর করে হচ্ছে আঁকে দিচ্ছিলাম। আর আজকে একদিনই সবটাই পড়েছে, মা লক্ষ্মীরও দিন, আবার রথযাত্রাও। খুব ভালো একটা দিন, তাই না? সত্যিই খুব ভালো একটা দিন। তো তারপরে এই যে আসলে ঘর আঁকানোটা তেমন সুন্দর হয়নি, তারপরেও চেষ্টা করলাম যে হচ্ছে আঁকাতে। তারপরে আমি একটু তিলক করে নিচ্ছিলাম। আর তিলক করতে তো আমার ভীষণই ভালো লাগে, আপনারা সবাই জানেন। তিলক মানে ঠাকুর ঘরে গেলে আমার তিলক করতেই হবে, এটা কম্পালসারি। তারপরে এখন আর্নি করব। আর আজকে না মানে প্রত্যেকবারই রথযাত্রায় আমরা হচ্ছে আমাদের এখানে নড়াইলে খুব সুন্দর রথযাত্রা হয়, আপনাদের সাথে শেয়ার করব সবটাই যদি যেতে পারি। আসলে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি আর বলবো। তো সেই জন্য ভাবলাম যে রথযাত্রার দিন যে পূজা করেছি সেটার প্রথম পার্টটা আপনাদের সাথে শেয়ার করি এখন। আর হচ্ছে যদি ভগবান জগন্নাথ আমাদের কৃপা করেন, আমাদের নেন, তাহলে যে ওখানে ভিডিও করে পরের পার্টটাও আপনাদের সাথে শেয়ার করব। সত্যিই তো এই যে ঠাকুমা পুজো দিচ্ছিলেন, আমি সব কিছু গুছিয়ে দিয়েছি। তারপরে তুলসী গাছে জল দিতে চলে গেলাম আমি। আর বৃন্দা দেবীকে একটু ভোগ নিবেদন করব, এটা ইচ্ছা আছে। এখন তুলসী গাছে জলটা আমার দেয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এই যে ভোগটা নিবেদন করব। আসলে আমি পুজো করার কোনো নিয়মই সেভাবে জানি না। আমার মন থেকে যেমনভাবে ভগবানকে ডাকতে ইচ্ছা করে, যেমনভাবে ওনার সেবা করতে ইচ্ছা করে, আমি সেইভাবেই সেবা করি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা যদি জানেন সঠিকটা, অবশ্যই আমাকে জানাবেন। আমি শিখতে চাই, আমার শেখার সত্যিই খুবই আগ্রহ আছে। আমি জানি না তো কী হয়েছে, আমি যে জানে তার কাছ থেকে শিখে নিব, তাই না? আমার খুবই শেখার আগ্রহ আছে। আর আমার ঠাকুমা শাশুড়ি অনেক কিছুই শেখান উনি। আর আমি পুজো করা মূলত শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। আমার ঠাকুমা খুব সুন্দর করে গুছিয়ে পুজো দিতেন। তো ওনার মতো হয়তো বা অত ভালোটাও আমি করতে পারি না, তারপরেও চেষ্টা করি। তো এই যে পুজো শেষ হয়ে গিয়েছে আমাদের, তারপরে পান সুপারি দিয়ে দিলাম জগন্নাথকে। তারপরে এই যে আমার সোনা বাবা এখানে আমার কোলে বসেছিল আর আমি রান্না করছিলাম। আজকে যেহেতু হচ্ছে নিরামিষ খাবো, সেই জন্য নিরামিষ রান্না করেছি। হচ্ছে মটরের ডাল, আলু ভাজা আর ভাত। আজকে বেশি কিছু করিনি, কারণ হচ্ছে পুজো করেছি একে তো, আর তারপরে হচ্ছে একটু রথযাত্রায় যাব, সেই জন্য। এই যে ছোটো বাবাটা আমার কাছে ঘুমিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে খুবই দ্রুত আপনাদের মাঝে হাজির হব। নমস্কার, জয় জগন্নাথ।